হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম করে শুরু করলাম। আমি কিন্তু রাত্রিবেলা এই ভিডিওটা শ্যুট করে রেখেছি। যারা দিনের বেলা কলে পারে ব্লিচিং দাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আজকে করলাম। দেখে তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পারছো আমার কলেপারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। কি করব, বাড়িতে না ব্লিচিং আনা ছিল না, তার জন্য কালকে তোমাদের দাদাভাই আমাকে ব্লিচিং এনে দিয়েছিলো। তার জন্য কিন্তু আজকে আমি ব্লিচিংটা কলেপারে রাত্রিবেলায় আর কি দিব। রাত্রিবেলা করে কলেপারে ব্লিচিং দিয়ে রাখলে কিন্তু পরের দিন কোনো পরিশ্রম লাগে না, এমনিতেই ঝাড় দিলেই কিন্তু একদম চকচকা হয়ে যাবে। কলেপারটা কিন্তু আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি ব্লিচিংটা দিয়ে একটু পরেই কিন্তু দেখবে কি যখন ব্লিচিং দিবে তখন মনে হয় কি হবে না, তারপরে দেখবা কিন্তু ব্লিচিংটা সারাও আর কি ইয়াতে ছড়িয়ে যায়, তখন একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলেই কিন্তু একদম চকচকা হয়ে যায়। দেখো এখনই ব্লিচিংটা দিয়েছি, এখনই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো ভাবতেছি যদি বৃষ্টিটা না আসে, বৃষ্টিটা আসলে তো বেশি একটা চকচকা হবে না। ভালো জামা কাপড় পরে না মানে ব্লিচিং না দেওয়াটাই ভালো, কারণ ব্লিচিংটার এতটাই অ্যাকশন, ব্লিচিং কিন্তু যে কাপড়েই পরবে না কেন সেই কাপড়টাই কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যায়। প্রথমে আমিও বুঝতে পারিনি, এর আগে কিন্তু আমার 2টা নাইটি নষ্ট হয়ে গেছে, পরে দেখি ফুটো ফুটো হয়ে গেছে। যেই কথা সেই কাজ, কালকে ভাবলাম যাতে বৃষ্টিটা না আসে, সেই রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। দেখো কলেপারটা কিন্তু টোটালটা ভিজাই আছে, অর্ধেক ব্লিচিং ধুয়েই চলে গেছে। আর আরও একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কারেন্ট ছিল না। মোটর দিয়ে ধুলে কিন্তু আরেকটু জায়গাটা কলেপারটা আর কি চকচকা হতো, মোটর ছিল না। এই কল ঝুঁকিয়ে যে সারা কলেপারে জল দেওয়ার মতো আমার আর কি মুখটা আজকে ছিল না, এর জন্য এমনিতেই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। দেখছো আগে আমার কলেপারটার কি অবস্থা ছিল, আর পরে দেখো কলেপারটা কত চকচকা হয়েছে। তোমরা যদি কেউ আর কি দিনের বেলা ব্লিচিং দাও তাদের জন্যই বলছি, তোমরা কেউ দিনের বেলা ব্লিচিং দিও না, রাত্রিবেলা করে ঘুমানোর আগে যেই জায়গাতেই ব্লিচিং দাও না কেন রাত্রিবেলা ব্লিচিং দিয়ে রাখবে, পরের দিন দেখবে একদম বিনা পরিশ্রমে শুধু একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিবে, তাই দেখবা একদম চকচকা হয়ে যাবে। আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর আমি এভাবে কলেপার আমার পরিষ্কার করতে হয় আর কি, কারণ এত শ্যাওলা পড়ে যায় আমাদের কলেপারে তোমাদেরকে বলার মতো না। কারণ এত বড় কলেপার যে কেন করেছি আমি খালি এটাই ভাবি, কারণ আমাদের মাসে না এই ব্লিচিংয়ের পিছনে ভালোই টাকা খরচা হয়। কারণ প্রথম বুঝতে পারিনি, ছোট কলেপার ছিল, ভেবেছিলাম একটু বড় হলে হয়তো ভালো হবে, তারপর দেখি না। কিন্তু হ্যাঁ গো, এরপরে যখন পায়খানা বাথরুম করব না তখন কিন্তু কলেপারটা একটু ছোট হয়ে। রাত্রিবেলা কিন্তু গামলাটার মধ্যে অল্প করে ব্লিচিং দিয়ে রেখেছিলাম, দেখো গামলাটাও পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বৃষ্টি হয়েছে, কত জল বেঁধে গেছে গামলাটার মধ্যে, দেখেছো? অবাক কাণ্ড। তাহলে রাত্রিবেলা কতটাই বৃষ্টি এসেছে, না হলে কিন্তু আমার কলেপারটা আরও চকচকা হতো। আজকে তো মেয়ের টিউশন ছিল, তার জন্য আমার আজকে আর পড়ার চাপটা ছিল না, আমি আর ওকে আজকে বই পড়াইনি। আমি কিন্তু ও যখন টিউশন পড়তেছিল বাইরে, আমি কিন্তু প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। কারণ কেন জানি না আমার শরীরটা এতটাই খারাপ লাগতেছিল, আমি ভাবতে পারিনি। তারপর কিন্তু মোবাইলও আর দেখতে পারিনি, ভিডিও আর এডিট করতে পারিনি, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর প্রায় 9টা 20-তে উঠে আলু ভাজা করছি আর ডিমের মামলেট করেছি। তারপর ভাবলাম একটা আমের চাটনিও করি, আর সকালবেলা কিন্তু জল দেওয়া ভাতই খাবো আজকে। তারপর বাজার থেকে এসে দেখি কি রান্না করা যায়, তারপরে কিন্তু রান্নাটা করব। অনেকেই ভাববে যে দিদি ভাই চাইনিজ হাতা নাইটি পরে ভিডিও করে, কি করব বলো, এতটাই গরম পড়েছে, মানে বড় হাতা নাইটি পরে ভিডিও করা খুব কষ্ট হয়। মানে সারাটা দিন যদি ওই নাইটি পরে থাকা যায় না, প্রচণ্ড গরম লাগে। এর জন্য কিন্তু আমি চাইনিজ হাতা নাইটি পরেই আর কি ভিডিওগুলো করি, কিচ্ছু করার নাই, প্রচণ্ড গরম। দোকানে আসলাম, দেখি কাঁকড়া ক্লিপ আর কি নতুন এনেছে, তারপর অনেক কিছু এনেছে আর কি। কালকে রাত্রিবেলা পলাটা নিয়ে এসেছে, পলার ডিজাইনটাও দেখতে খুব সুন্দর, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই চিকমালাটাও দেখো নিয়ে এসেছে, দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই যে দেখো লাল আর একটা খয়েরিও পলা আর কি নিয়ে এসেছে, এই চিকমালাটাও দেখতে খুব সুন্দর সিম্পলের মধ্যে। আর দেখো এই পলার ডিজাইনটা যে এত এখন মানে ইদারিং যে এত চলে না, তোমাদেরকে কি বলবো। এই পলাটা মনে হয় সপ্তাহে আমাদের 2-3 বান্ডিল করে নিয়ে আসতে লাগে, প্রচণ্ড মানে চাহিদা এই পলাগুলোর। আগে না সিম্পল পলাটা খুব চলতো, আর ইদারিং কিন্তু ডিজাইন করা পলা ছাড়া কেউ পলা নিতেই চায় না। এর জন্য কিন্তু আমাদের প্রায় বলা চলে প্রত্যেক দিনই কিন্তু পলার ডিজাইনগুলো আনতে লাগে। গরম পড়েছে না, এর জন্য কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট ফ্যান নিয়ে আসা হয়েছে। আর এর আগে যে ফ্যানগুলো এনেছিল না, ওই ফ্যানগুলো কিন্তু সিম্পল ছিল, আর এখনকার ফ্যানগুলো কিন্তু লাইট জ্বলে।
বাড়িতে আসলাম রেস্ট টেস্ট করে, তারপর কিন্তু আমি এই যে ডালিটা পরিষ্কার করছি। এটা কিন্তু যে সবজি রাখা ডালিটা, পেঁয়াজ রসুন আলু আর কি রাখি। আর এত নোংরা হয়ে যায় না, কি আর বলবো, মানে সেই নোংরা হয়ে যায়, কিছুদিন পর পরই ঘষি তবুও নোংরা হয়ে যায়। আর জানো, এই র্যাকটার মধ্যে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমার বিয়ে হয়েছে না, বৌভাতে আমাকে এই র্যাকটা একজন গিফট করেছিল। তারপর কিন্তু আমি এই র্যাকটাকে একদম মানে বলতে পারো, আমি যে কত সাজার জিনিস রেখেছিলাম প্রথম প্রথম, এখন কিন্তু আর রাখি না। তারপরে কিন্তু রেখেছিলাম ঠাকুর ঘরের জিনিস, তারপর কিন্তু এখন চলে গেছে রান্নাঘরে। তাহলে ভাবো, একটা জিনিসের স্মৃতি গুরুত্বপূর্ণটা তার কত, ভাবো। প্রায় 11 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হওয়ার। এই 11 বছরের স্মৃতি আমার এই ঝুড়িটা। কোনো কিছু থাক বা না থাক, অথচ কিন্তু ঝুড়িটাই কিন্তু আমার আছে। হয়তো আরও থাকবে কতদিন জানি না। ঝুড়িটা কিন্তু একটু রোদে শুকাতে দিয়েছিলাম, তারপরে কিন্তু বাজারগুলো আর কি গুছিয়ে রাখছিলাম। কালকে তোমাদের দাদাভাই রসুন পেঁয়াজ আর কি এনেছিল, ওই রসুন পেঁয়াজগুলো একটু ঝুড়িতে রেখে তারপর কিন্তু জায়গা মতো রেখে দিব। আদাগুলো এনেছে, আদাগুলো এত নোংরা কি আর বলবো। আমি কিন্তু যেভাবে আদাগুলো পরিষ্কার করে রাখি, আমি কিন্তু আগে আদাগুলো ধুয়ে নেই ভালো করে, তারপর কিন্তু রোদে শুকিয়ে তারপর কিন্তু ঝুড়িতে রাখি। তাহলে কিন্তু আদাগুলো পচে না। অনেক সময় নোংরা টোংরা রেখে দিলে না, আদাগুলো কিন্তু পচে যায়। আবার কিন্তু অল্প রোদ দিলেও হবে না, আদাটা যাতে ভালো করে শুকায়, আদার গায়ে যেন জল না থাকে, সেইভাবেই কিন্তু আদাটাকে শুকাতে হবে। তারপর দেখছি আমার মেয়ে কিন্তু আজকে ড্রয়িং করছে। ওর ওই যে ঘোড়াটা দেখছো, ওই মানুষটা, ওটাই কিন্তু আর কি রিপিট করছে, তা বেশ ভালোই হচ্ছে। আর করব কিন্তু আজকে চিকেন রান্না। বেশি আনিনি, অল্প করেই আনতে বলেছি, কারণ বেশি চিকেন না খেতে ইচ্ছা করে না। অল্প অল্প হলে দেখবে কি ওই জিনিসটার একটু টেস্টটা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা থাকে, একটু স্বাদ লাগে বেশি। আর যখন দেখবা যে অনেকগুলো নিয়ে আসে, তখন কিন্তু আর কি জিনিসটা বেশি হয়ে যায়। আর আমরা কিন্তু মানুষই, জানো তো, 3 জন। আমি তো বেশি একটা খাই না। তোমাদের দাদাভাই আর মেয়ে আর কত খাবে? তোমাদের দাদাভাইও ঠিক মতো খেতে চায় না, কারণ আমাদের দুজনেরই একটু গ্যাসের সমস্যা আছে। খেলেই না মানে কেমন জানি পেটটা ফুলে যায়। তারপর কিন্তু মেয়ে কিন্তু কাঁঠাল নিয়ে এসেছিল পাশের বাড়ির, মানে পিসি শাশুড়ি দিয়েছিল কাঁঠাল, আর একটু মুড়ি খাচ্ছি। আর এদিকে কিন্তু আমার মাংসটাও কষিয়ে এসেছে, তারপর কিন্তু জল ঢেলে দিব। মাংসটাতে কিন্তু বেশি একটা জল দিব না, কারণ বেশি ঝোলওয়ালা মাংস খেতে ইচ্ছা করে না তোমাদের দাদাভাইয়ের। একটু কষা কষাই মাংস খাবে। লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলাটা না, আমার গোটাল গরম মশলা এনে কিন্তু গুঁড়ো করে কৌটার মধ্যে রেখে দিই মিক্সচার মেশিনে। কিন্তু কিছুদিন থেকে না মানে গরম মশলাটা না আছে, মানে অল্প 2-3 প্যাকেট আনা হয়েছে, তো এর জন্য কিন্তু গুঁড়া করতে একটু সমস্যা হচ্ছে। যখন আরও 3-4 প্যাকেট নিয়ে আসবো, এক মানে কৌটা নিয়ে আসবো, তারপরে একবারে কিন্তু গুঁড়ো করে রেখে দিব। তার জন্য কিন্তু আজকে মানে প্যাকেটের গরম মশলাটাই ব্যবহার করলাম। ফোড়নে দিয়েছিলাম মানে গোটা গরম মশলা, তার জন্য একটু তো ছেন হবে, আর বেশি করে গরম মশলা দিয়ে নিয়ে একটু অল্পই গরম মশলা দিয়েছি। ছোটো রান্নাঘরে রান্না করা যে এত কষ্ট না, কি বলবো। আর আর রান্না করার পরে না তেলগুলো না সারা মানে ঘরের মধ্যে, আমার ড্রেসিংটার মধ্যে না ছড়িয়ে থাকে। তারপর কিন্তু আমার প্রত্যেকটা দিন মানে বাসন মাজা সাবান বলো, শ্যাম্পু বলো, আমার কিন্তু দিয়ে মুছে নিতে লাগে, না হলে সারা গ্যাস ট্যাস একদম তেলতেলা হয়ে যায়। দোকানে যে আমাদের বাড়তি শ্যাম্পুগুলো আর কি থাকে, আমি কিন্তু সেই শ্যাম্পুগুলোই নিয়ে এসে আমি এই যে ঘর মোছার কাজে লাগিয়ে দিই। কারণ কোনো কোনো মানে পাতার মধ্যে 11টা করে শ্যাম্পু থাকে, সেখানে যদি কাস্টমার 10টা শ্যাম্পু চেয়ে নেয়, একটা শ্যাম্পু কিন্তু বেঁচে যায়। ওই একটা শ্যাম্পু করতে করতে কিন্তু অনেকগুলো করে শ্যাম্পু জমা হয়ে যায়। তখন কিন্তু তোমাদের দাদাভাই একদম ঠোঙার মধ্যে করে বাড়িতে নিয়ে আসে। আমি কিন্তু তখন ওই শ্যাম্পুগুলোকে ঘর মোছার কাজে ব্যবহার করি। কারণ অনেকটা বিভিন্ন রকমের শ্যাম্পু হয়ে যায়, প্রত্যেকটা শ্যাম্পু তো ব্যবহার করা যায় না। কারণ আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি, আমি তো সেই শ্যাম্পুটাই ব্যবহার করব, আমি তো আর অন্য শ্যাম্পুটা ব্যবহার করব না, তাই না?
ছোট রান্নাঘরে রান্না করলে না খুব অসুবিধা। ছোট রান্নাঘর দেখবে কি অনেকে বলে কি ছোট রান্নাঘর নোংরা হয় না, জানো গো ছোট রান্নাঘরেই বেশি নোংরা হয়, বড় রান্নাঘরে। আমার ভিডিওগুলো তোমরা কোথায় থেকে দেখছো আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা যদি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো।